প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে জয় বাংলা স্লোগান দেয় একজন নারীকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হেনস্থা করা হয়েছে। আমার ভিডিও শুরু করার আগে আমার সাথে যে ভিডিও দেখতে পাচ্ছেন সেই ভিডিওটি একটু দেখে আসি। এই আপনারা এদেরকে মহিলা ক্রাইসিস লাইটার দেন এটা ঠিক আছে আপনার ছাত্র হত্যা করে রাইছে গায় নাটক করে ওই আপনি নিয়ে যান সুস্থ নাই। অবশ্যই ভিডিওটি দেখতে পেয়েছেন এবং সেখানে জয় বাংলা স্লোগান দেয় ওই নারীকে ঢাকা প্রেস ক্লাবের সামনে হেনস্থা করা হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। জয় বাংলা কোনো অপরাধ নয়, জয় বাংলা বলা কোনো ফৌজদারি অপরাধ নয়, যেটি খুবই একটি দুঃখজনক বিষয়। জয় বাংলা একটি স্বাধীনতার যে স্লোগান, সেটি মুক্তি স্লোগান জয় বাংলা। সেই জয় বাংলা বলা কি অপরাধ? জয় বাংলা বললে কি দেশের ভূমিকম্প সৃষ্টি হয়? জয় বাংলা বললে কি দেশের মারামারি সহিংসতা বেড়ে যায়? তা কিন্তু নয়। জয় বাংলা হলো একটি স্বাধীনতা কামী মুক্তিযোদ্ধার স্লোগান। যে জয় বাংলা স্লোগানের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে, যে জয় বাংলার কারণে 69 সালে এবং 69 সালে গণ অভ্যুত্থানে বিজয় পেয়েছে। এই জয় বাংলা স্লোগানের জোরে শাসক এর সাথে পতন হয়েছে। এই জয় বাংলার জন্য সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ আজকে 3 বেলা খেতে পারে। জয় বাংলার জন্য আজকে এই বাংলাদেশের মানুষ এই বাংলাদেশে বসে স্বাধীনভাবে চলাচল করতে পারছে। এই জয় বাংলার জন্য সাধারণ মানুষ আজকে পুরো দেশে সুন্দরভাবে বসবাস করছে। বাঙালিরা চাকরি করছে, বড় বড় লেকচার দিতে পারছে। জয় বাংলা শুধু একটি ছোট শব্দ নয়, জয় বাংলা হলো একটি জাতি, একটি গোষ্ঠী, একটি দেশকে বিভক্ত করে স্বাধীনভাবে চলার শক্তি। আর সেই শক্তি জুগিয়েছে জয় বাংলা স্লোগান। এই জয় বাংলা বলার কারণে ঢাকা প্রেস ক্লাবে একজন নারীকে হেনস্থা করা হয়েছে, অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, যেটি একদমই ন্যাক্কারজনক ঘটনা বাংলাদেশের জন্য। এবং জয় বাংলার সাথে আওয়ামী লীগ অথবা অন্য যে দল রয়েছে তাদের কোনো সম্পর্ক নেই। জয় বাংলা হলো মুক্তি স্লোগান। এই জয় বাংলা সর্বসাধারণ মানুষের, এই জয় বাংলা মুক্তিযুদ্ধের। এই জয় বাংলা নিয়ে যাদের চুলকানি তারা এই দেশে থাকতে পারবে না। জয় বাংলা যতদিন আছে এই দেশে মানুষ ততদিন বাস করতে পারবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এটি মুক্তি স্লোগান ছিল কত সময় আবার দেখতে পেয়েছি। তাই জয় বাংলা এমন কোনো শব্দ নয় যার জন্য নারী, পুরুষ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে তাদেরকে পৈশাচিক অকথ্য ভাষায় কোনো গালিগালাজ করা ঠিক নয়। এটি আমি মনে করি ফৌজদারি একটি অপরাধ। তার জন্য অবশ্যই সেই ব্যক্তিকে যে গালি দিয়েছে তার শাস্তি কামনা করি।